তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। তা মা আজকে বাড়ি চলে যাবে, মানে আমার শাশুড়ি মা আজকে দুর্গাপুর চলে যাবে। তাই সকাল সকাল ঘুম থেকে ওঠা। মিঠির কিন্তু আজ স্কুল নেই, ছুটি। আজকে তো চৈত্র মাসের শেষ দিন, আজ চড়ক। তা আমাদের আজকে কি কি খেতে হয় না খেতে হয় তোমাদের সবই গল্প করব। মা এখন বেরিয়ে গেছে, মাকে শুধু এক কাপ চা করে দিয়েছি। মা বললো তাড়াতাড়ি করে দে, আমি খেয়ে পর বেরিয়ে যাব। আর শুভ্রজিৎ গিয়ে মায়ের জন্য একটা রিক্সা ডেকে নিয়ে এসেছিলো। তা রিক্সা করে মা চলে গেল বাগুইহাটি থেকে নিজে থেকেই বাস ধরতে পারবে। সেই কবে থেকেই বাসে করে যাচ্ছে দুর্গাপুর আর কলকাতা। মানে মায়ের তো বাপের বাড়ি এখানে, তাই মায়ের কাছে এটা কোনো ব্যাপার না। তা যাই হোক, আজকে শুভ্রজিৎ এই মাছ আর চিংড়ি মাছ নিয়েছিল। নিয়ে আমাদের কি খেতে হয় আজকে জানাই তোমাদের। আজকে আমাদের টক ডাল খেতে হয়, আর খেতে হয় মানে উচ্ছে বা নিম পাতা যেটাই হোক, তেতো একটা কিছু খেতে হয়। তা উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, আর দিয়েছিলাম আম ডাল করেছিলাম, আর করেছিলাম এই যে এই বোয়াল মাছ। তাহলে দেখতেই পেলে আজ আমাদের মেনুতে এগুলোই ছিল। আর শুভ্রজিৎ স্নান করছে, ও বললো তুমি ভাতটা বাড়ো। ও আবার না খুব গরম ভাত খেতে পারে না, ভাতটা মাছটা সবই খুব গরম। সেজন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি, আর মিঠিকে আমি কিছুক্ষণ আগে খেতে দিয়েছি। মিঠির আবার এই টক ডাল, তারপরে আবার এই যে উচ্ছে সেদ্ধ দেখে কান্না পাচ্ছে। চপিয়ে তেল মেখেছি, কালকে শ্যাম্পু দেবো তাই। আর এই যে মিঠি দেখি তোমায় কেমন লাগছে মিঠি? রেডি হইনি বাবা, তুই আবার কি রেডি হবি রে? তোর মতন বাচ্চারা কি রেডি হয় রে? তা যাই হোক, আমরা একটু বেরোচ্ছি, চলো গিয়ে দেখা করছি। আর চুলটা দেখলেই না নিজের যেন কেমন মনে হচ্ছে। দেখেছো চুলটার কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যা অবস্থা। চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি আর বেরোই। তা দেখতেই পেলে চড়ক হচ্ছে, মিঠিকে এই প্রথম চড়ক দেখালাম। তা ইনি কে বলো তো? ইনি হলো দেবরাজ চক্রবর্তী, মানে অদিতি মুন্সির হাজব্যান্ড। তা অদিতি মুন্সি আমাদের এখানকার কাউন্সিলর। তা দেখো কি সুন্দর এগুলো করছে। আমিও অদিতি মুন্সি হয়তো তোমরা বুঝতেই পারছো, বাউল গান গাইতেন, যে হলো জি বাংলা খাতো না স্টার বাংলা। আমি বলতে ঠিক পারবো না, আমি অত রাজনৈতিক দলাদলিতে একদমই নেই, কোনো দলেই তার নাম নেই আমার। তা যাই হোক, তা উনি এসেছিলেন। তা আমাকে শুভ্রজিৎ বললো তুমি চিনতে পারছো? অদিতি মুন্সির নাম বলাতে আমি চিনতে পেলাম। সেই জন্য আমি ওনার একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তা যাই হোক, শুভ্রজিৎকে দেখো মিঠি দেখাচ্ছে, দেখো মা পাপা কেমন করে হাঁ হয়ে গেছে। আসলে শুভ্রজিৎও কোনোদিনও এত সামনে থেকে চড়ক মনে হয় দেখেনি। আমি তো এই নিয়ে দুবার দেখছি, মানে ছোটোবেলা একবার দেখেছিলাম, আর এই প্রথম, মানে এই সেকেন্ড বার। আর মিঠির জীবনে এটা প্রথম। এত ওখানে তাপ লাগছিলো, আর ওখানে দেখলাম বেশ হরিলুট, মানে বাতাসা ছোড়া হচ্ছে। তা অনেক বছর পর নিলাম, বেশ ভাল লাগলো। আর এখানে জানো তো কাপগুলো কি কম দাম ছিল। আমিও একটা কাপ কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। আর দেখো এখানে না মিনি কিচেনের যেগুলো থালা বাসন বাটি হাঁড়ি কড়ি যেগুলো হয়, সেগুলো নিয়ে বসে আছে। সত্যি বলতে মিঠির থেকে যেন আমি বেশি মনে হয় মেলাটাকে এনজয় করলাম। তা যাই হোক, মেন তোমাদের চড়কের ঘোড়াটা দেখাতে পারলাম না, কারণ আমরা বাড়ি চলে এসেছিলাম। মিঠির আবার পড়া ছিল, আর শুভ্রজিতেরও বেরানো ছিল। তা যাই হোক, তা বাড়ি এসে মিঠিকে এখন বললাম তুই একটুখানি পড়ে নে। আর মিস একটু পরেই তো চলে এসেছিলো, এসে পড়তে বসে পড়েছিল, এখনও টিভি দেখছে। এখন আমি আবার রাতের জন্য খাবার দাবার গরম করতে যাচ্ছি। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। কাল তো আবার নিউ ইয়ার, মানে শুভ নববর্ষ সবাইকে জানাই। আর তোমরা খুব ভালো করে এনজয় করো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো।